আসসালামু আলাইকুম। তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। আমার খুব পছন্দের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ চিংড়ি দিয়ে কচুমুখী আর তার সাথে পুঁইয়ের ডাঁটা রান্না করব। ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে এই কচুর ঝোল খেতে খুবই ভালো লাগে। তবে যারা এখনও পুঁই শাকের ডাঁটা বা পুঁই শাক দিয়ে এই কচু রান্না খেয়ে দেখেননি, একদিন অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রান্নার শুরুতে চিংড়িগুলো ভেজে নেব। তার জন্য একটা প্যানে কিছুটা রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে তেলের সাথে মিশিয়ে নেব। তেলের সাথে লবণ আর হলুদটা মেশানো হয়ে গেলে আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা এক মুঠো ছোট চিংড়ি দিয়ে দিলাম। আমি ছোট চিংড়িটা দিয়ে আজ কচু পুঁইয়ের ডাঁটা রান্না করব। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। নাড়াচাড়া করে চিংড়িটা ভাজতে ভাজতে যখন বেশ লালচে আর মুচমুচে হয়ে যাবে, তখন প্যান থেকে তুলে নিয়ে একপাশে রেখে দেব। এটা পরে রান্নাতে ব্যবহার করব। এভাবে ছোট ছোট চিংড়ি লাল মুচমুচে করে ভেজে যে কোনো সবজির মধ্যে কিছুটা দিলে সেই সবজির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। চিংড়ি ভাজার পর প্যানে যে অবশিষ্ট তেলটুকু রয়ে গেল, তার মধ্যে আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজে 3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে রং ধরলে বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলার মধ্যে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এই বাটা মশলাগুলো পেঁয়াজ কুচির সাথে এখন ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানোর মাঝে স্বাদ মতো লবণ আর মরিচটাও দিয়ে দিলাম। এখন আমি শুধু কাঁচা মরিচটাই দিলাম, পরে আবারও শুকনো মরিচের গুঁড়া দেব। এই কচু পুঁইয়ের তরকারিতে লবণ আর ঝালটা একটু বেশি দেওয়া লাগে। আসলে কচুর তরকারি ঝাল ঝাল হলেই খেতে বেশি মজা লাগে। এবার কিছু গুঁড়া মশলা দেব। প্রথমে হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচ, শুকনো মরিচের গুঁড়া এখানে 1 চামচের একটু কম দিলাম, জিরার গুঁড়াও প্রায় 1 চামচের মতো দিলাম, আর ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। সব শুকনো মশলাগুলো তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে কিছুটা পানি দিলাম মশলাগুলো ভালো মতো কষানোর জন্য। আর পানির সাথে মশলাগুলো নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব। এখন মশলার উপর তেল উঠে এসেছে, তারপরেও আমি আরও কিছুক্ষণ মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। আসলে যে কোনো রান্নাতে মশলাটা ভালো মতো কষানো হলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। 1 আটি পুঁই শাকের শুধু ডাঁটাগুলো আমি এখানে নিয়েছি। ডাঁটাগুলো আমি এমন সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে নিতে পারেন। চাইলে ডাঁটার সাথে কিছু শাকও নিতে পারেন। শাকসহ কচু দিয়ে রান্না করলে সেটা খেতেও অনেক ভালো লাগে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডাঁটাগুলো আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব, তাহলে ডাঁটাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন ডাঁটা থেকে কিছুটা পানি বের হয়ে ডাঁটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এগুলো পুঁই শাকের গোড়ার দিকে শক্ত ডাঁটা, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। ডাঁটাটা সিদ্ধ হবার জন্য এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিলাম। তারপর ঢাকা দিয়ে ডাঁটাগুলো সিদ্ধ করে নেব। আপনারা যদি পুঁই শাকের আগার নরম ডাঁটা দিয়ে রান্না করেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এখন ডাঁটার মধ্যে পানি শুকিয়ে ডাঁটাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই ডাঁটার মধ্যে এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুমুখীগুলো দিয়ে দিলাম। কচুগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পাতলা মানে ছোট বড় সব কচুগুলোরই যেমন সাইজ ছিল তেমনই আছে, শুধু বড়গুলো 3টা ফালি আর ছোটগুলো মাঝখান থেকে একটা করে ফালি করে নিয়েছি। এভাবে কেটে নিলে কচুগুলো সহজে সিদ্ধ হয়ে যাবে আর আধা ভাঙা হবে, যেমনটা আমি চাচ্ছি। কচুগুলো এখন একটু কষিয়ে নেব, নইলে খেতে ভালো লাগবে না। তাই কচু আর ডাঁটাগুলো ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। আর ডাঁটা থেকে আরও পানি ছাড়বে, সেই পানি দিয়েই কচুটা কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কচুটা কষিয়ে নেবার জন্য এখন কচুগুলো অনেকটাই নরম হয়ে গেছে, সাথে ডাঁটাগুলোও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তাই এই পর্যায়ে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো কচু আর পুঁই শাকের ডাঁটাটা প্রপার সিদ্ধ হবার জন্য। ভাববেন না এখানেই রান্না শেষ, এখনও আরও কিছু মশলা দেবার বাকি আছে। সাথেই থাকেন, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। কচু আর ডাঁটাগুলো যখন প্রপার সিদ্ধ হয়ে যাবে বা তরকারিতে বেশ কিছুটা গ্রেভি থাকবে, তখন আগে থেকে লাল আর মুচমুচে করে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। সাথে প্রায় 1 চামচ গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। অনেকে আবার মনে করতে পারেন কচু পুঁই শাক সাথে চিংড়ি, তার মধ্যে গরম মশলা, কেমনে কি? একবার এই রেসিপিতে রান্না করেই দেখেন না কেমন লাগে খেতে। চিংড়ি ভাজা আর গরম মশলা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব প্যানটা ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে গরম মশলার সুন্দর ফ্লেভারটা তরকারির ভিতর পর্যন্ত ঢুকতে পারবে। এভাবে ঢাকা দিয়ে লো হিটে 2 মিনিটের মতো চুলার উপর রেখে দেব।
সবশেষে ঢাকনিটা তুলে ফ্রেশ ভাজা জিরার গুঁড়া 1 চামচ তরকারি সব দিকে ছিটিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের মতো। আর চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনিটা তুললাম। ফাইনাল লুকটা দেখেন, কি মনে হচ্ছে না এখনই 1 প্লেট গরম ভাত নিয়ে বসে যাই। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশনের জন্য। চেষ্টা করবেন এই কচুর তরকারিটা সবসময় একটু গরম গরম পরিবেশন করতে। ঠান্ডা হয়ে গেলে কচুর মোলায়েম ভাবটা থাকে না, তখন কিছুটা শক্ত হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।